আমার খবর। তীরন্দাজ প্রাপ্তি ঝুলিতে চারটি জাতীয় পদক। বীরভূমের গৌরব আন বান শান প্রাপ্তি। বোলপুর নায়কপাড়ার বাসিন্দা প্রাপ্তি বোলপুর শৈলবালা বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী। বাবা কৌশিক বটবেল এবং মা শুক্লা বটবেল ছাড়াও দিদি প্রেরণা তার কাছে বাস্তবে আর এক প্রেরণা। দিদিকে দেখেই সে তীরন্দাজিতে নাম লেখায়। তার দিদিও একজন তীরন্দাজ। মাত্র ২ বছরের ব্যবধানে বীরভূমের বোলপুরের তীরন্দাজ প্রাপ্তি বটবেলের ঝুলিতে চারটি জাতীয় পদক। রাজ্যের প্রথম সারির ৪ জন খ্যাতনামা তীরন্দাজ জুয়েল সরকার, বাসন্তী বর্মন, রুমা বিশ্বাসের সঙ্গে এক নিঃশ্বাসে উচ্চারণ করা হয় প্রাপ্তি বটবেলের নাম। যারা তীরন্দাজি পরিবারের সঙ্গে যুক্ত তারা এক ডাকেই চেনেন প্রাপ্তিকে। গত বছর জাতীয় স্তরে খেলো ইন্ডিয়া হয় বোলপুরে। সেখানে প্রাপ্তি তৃতীয় স্থান অধিকার করে। সম্প্রতি ৫ দিনের ব্যবধানে ২টি জাতীয় স্তরের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে সে। প্রাপ্তি জানায় পুরীতে সাব জুনিয়র প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অধিকার করে এবং ঝাড়গ্রামে ওপেন টু অলে সকল স্তরের জাতীয় মানের তীরন্দাজিদের সঙ্গে লড়াই করে রৌপ্য পদক ছিনিয়ে আনে। সেখানে ১৫ বছরের প্রাপ্তি ৩০ বছরের আন্তর্জাতিক মানের রেশমা বন্দ্যোপাধ্যায়ের মতো খেলোয়াড়ের সঙ্গে তাকে লড়াই করতে হয়। প্রাপ্তির লক্ষ্য দেশের হয়ে প্রতিনিধিত্ব করা এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে স্বর্ণ পদক আনা। আমি আর্চারি করি আর 3rd এনটিপিসি ন্যাশনাল র্যাঙ্কিং আর্চারি টুর্নামেন্ট যেটা পুরীতে হয়েছিল সেটাতে আমার সাব জুনিয়র ক্যাটাগরিতে 2nd পজিশন আছে। আর তারপরেই হয়েছিল ঝাড়গ্রামে জোনাল টুর্নামেন্ট ওপেন, তো ওটাতেও আমার 2nd পজিশন আছে। শুরু থেকেই আমি ইন্টারেস্টেড ছিলাম, যেহেতু আমার দিদি করতো আর্চারি, আর এমনি বাবা মা কোচ তারপরে স্যার তাপস স্যার সবাই ইন্টারেস্ট জাগিয়েছে। আর্চারিতে শুরু থেকে আমার একটা ইন্টারেস্ট ছিল ওই কারণে। এরপরে আমার গোল হচ্ছে ইন্টারন্যাশনালে গোল্ড মেডেল নেওয়া, তো ওইটাই। তারপর পরপর কনসিস্টেন্সি ভাবে ইন্ডিয়া টিমে থাকা, ওইটাই আমার গোল। এর ফলে তো অনেকই সুবিধা হচ্ছে, মানে যেহেতু এখানে আর্চারির তেমন নেই, অ্যানাউন্সমেন্ট নেই, সে কারণে এখন যেহেতু অনেক টুর্নামেন্ট হচ্ছে বোলপুরে, তো সে কারণে অনেক ছেলে মেয়ে ভর্তি হচ্ছে আর্চারিতে, তো ডেভেলপমেন্ট হচ্ছে। কোচ তথা বীরভূম তীরন্দাজি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এবং রাজ্য তীরন্দাজ অ্যাসোসিয়েশনের সহ সভাপতি তাপস হাজরা জানান, বীরভূম জেলা আজকে তীরন্দাজিতে একটি প্রতিষ্ঠিত নাম। ১০০ জন সেরা তীরন্দাজ এই জেলা থেকেই উঠে এসছে। দেখুন, এখন পশ্চিমবঙ্গে যে কটা জেলা আর্চারিতে প্রথম সারিতে আছে তার মধ্যে বীরভূম একটা উল্লেখযোগ্য স্থানে আছে। আমরা সেই ২০০৫ সাল থেকে যে যাত্রা শুরু করেছিলাম, এখন পশ্চিমবাংলার মানচিত্রে বীরভূম একটা প্রতিষ্ঠিত নাম। এখান থেকে প্রায় ১০০ জন ছেলে মেয়ে জাতীয় পর্যায়ে খেলেছে, এমনকি লাভপুরের একটা ছেলে সক্রীতি সূত্রধর এশিয়া কাপেও খেলে এসেছে। এবং অনেক ছেলে মেয়ে এই আর্চারিতে বীরভূমের এবং রাজ্যের নাম, রাজ্যের গৌরব বৃদ্ধি করেছে। তাই আর্চারি এমন একটা খেলা যে সমস্ত স্তরের ছেলেমেয়েরা এখানে এই খেলা খেলতে পারে। এখানে চোট আঘাতের সম্ভাবনাটা কম। যারা পড়াশোনায় ভালো তারা যদি এই খেলার মধ্যে আসে, তাদের কনসেন্ট্রেশন বৃদ্ধি হবে, তারা পড়াশোনাতেও মানে চালিয়ে যেতে পারবে, তার সাথে সাথে আর্চারিটাও করতে পারবে। এবং সবচেয়ে বেশি যেটা মানে গার্জেনরা ভয় করে যে খেলতে গিয়ে হাত পা ভেঙে যাবে বা হবে, চোট লাগবে, সেইখান থেকে কিন্তু আর্চারিটা মানে অনেকটা সেফ খেলা। এবং এখানটায় যে কনসেন্ট্রেশন বৃদ্ধি হয়, তাতে পড়াশোনার ক্ষেত্রেও এটা কিন্তু দারুণভাবে কাজে লাগবে। এবং নিজের ব্যক্তি জীবনেও সে কিন্তু একটা ধীর স্থির একটা ভালো মানুষ হতে পারবে, একটা সে নিজেকে একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারবে এই আর্চারির মাধ্যমে। এই তো মানে এখন পশ্চিমবাংলায় মানে যে কয়েকজন তীরন্দাজ মানে জেলা, নিজের জেলাকে এবং রাজ্যকে গৌরবান্বিত করছে, যেমন জুয়েল সরকার, বাসন্তী বর্মন,
রপ্তি বটব্যাল, রুমা বিশ্বাস, এরকম যেসব ছেলেমেয়েরা যারা আমাদের এই রাজ্যের সম্মান, দেশের সম্মান বৃদ্ধি করছে, তাদের মধ্যে প্রাপ্তি একটা অন্যতম নাম। এবং সারা পশ্চিমবাংলার যারা তীরন্দাজি পরিবারের সদস্য, যারা তীরন্দাজি করে, প্রাপ্তির নাম এক ডাকে এখন তারা চেনে। গত এই 2 বছরের মধ্যে 4টে জাতীয় স্তরের প্রতিযোগিতায় সে পদক জয় করে এসছে। আমাদের এই বোলপুরেও গত বছর যে খেলো ইন্ডিয়া হয়েছিল, সেখানেও সে 3য় স্থান অধিকার করেছিল। এবং রিসেন্ট মাত্র 5 দিনের ব্যবধানে 2টো বড় বড় টুর্নামেন্ট হলো। একটা পুরীতে যেসব রাজ্য যে জাতীয় স্তরের প্রতিযোগিতা হয়েছিল, সেখান থেকে বাছাই করা যে ছেলেমেয়েরা, তাদের নিয়ে পুরী জগন্নাথ দেব স্টেডিয়ামে যে র্যাঙ্কিং প্রতিযোগিতা হলো, সেখানে সে 2য় স্থান অধিকার করে আমাদেরকে গৌরবান্বিত করেছে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।